অভিবাসী কর্মীদের জন্য ভিসার আবেদন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এনেছে মালদ্বীপ সরকার। এখন থেকে কাগজের নথিপত্র নয়, পুরো ভিসা প্রক্রিয়া হবে ই-ভিসার আওতায়। নতুন নিয়মে মালদ্বীপগামী এবং দেশটিতে অবস্থানরত অভিবাসীদের পাসপোর্টে থাকা ভিসার স্টিকার বা স্ট্যাম্প স্বয়ংক্রিয়ভাবে রূপান্তরিত হবে ই-ভিসায়, যার মেয়াদ নির্ভর করবে ওয়ার্ক পারমিটের বৈধতা অনুযায়ী। নতুন নিয়মে নবায়ন সহ সব ধরনের ভিসা আবেদন এখন থেকে জমা দিতে হবে অনলাইনে। সম্প্রতি মালদ্বীপ অভিবাসন কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের 10 নভেম্বর রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইজ্জু ই-ভিসা পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর কার্যক্রম শুরু হয়েছে 23 নভেম্বর থেকে। শুধুমাত্র বৈধ ই-ভিসাধারী অভিবাসী মালদ্বীপে প্রবেশ করতে পারবেন। দেশ থেকে সময়েও ই-ভিসার মেয়াদ থাকতে হবে, অন্যথায় কেউই মালদ্বীপে প্রবেশ বা দেশ ছাড়তে পারবেন না। বিশ্বের যে কোনো স্থান থেকেই এখন অনলাইনে মালদ্বীপে কাজের ভিসার আবেদন করা যাবে। ফলে কমে গেছে কাগজপত্রের ঝামেলা ও দাপ্তরিক ভোগান্তি। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরাই এই ডিজিটাল সুবিধায় সবচেয়ে বেশি উপকৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ই-ভিসা চালু করার ফলে এক্সপেক্টেড অনেক বেশি ডিজিটালাইজড হয়ে যাচ্ছে এবং তাদের পেপার ওয়ার্কের যে ব্যাপারটা ছিল পাসপোর্ট ওয়ার্ক পারমিট নিয়ে, সেই ব্যাপারটা সমস্যাগুলো দূরীভূত হবে। দূর থেকে যারা বিভিন্ন আইল্যান্ডে কাজ করছেন তাদেরকে মালেতে আসতে হতো আগে, বাট এখন তারা কিন্তু সেখানে বসে ই-ভিসার মাধ্যমে তাদের কাজগুলো ডিজিটাল প্রক্রিয়া শেষ করতে পারবে। ট্যুরিস্টদের জন্য একটা সুবিধা হয়েছে, যারা 1 মাসের অধিক থাকতে চাবে তারা সেই ক্ষেত্রে দেখা গেছে হোটেল থেকে বা মালদ্বীপসে যদি কোনো লোকাল থাকে তারা অ্যাপ্লাই করতে পারবে অনলাইনের মাধ্যমে, এমনকি অনলাইনের মাধ্যমে পেয়ে যাবে। নতুন এই ডিজিটালাইজেশনে মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রবেশ প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে বলে জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন। আগে যেই ভিসা পেতে যে সময় লাগতো বা ফিজিক্যালি যে পাসপোর্টগুলি সেখানে প্রদান করতে হতো, সেগুলো আর ভবিষ্যতে লাগবে না। এর ফলে আশা করা যায় যে সেই ভিসা সার্ভিসটি আরও দ্রুত হবে এবং এর ফলে আমাদের প্রবাসী যারা আছেন তারাও কম সময়ে সেই সার্ভিসটা পাবেন। এই উদ্যোগ মালদ্বীপে ভ্রমণ সহজীকরণ, পেশাভিত্তিক দক্ষতা যাচাই এবং প্রযুক্তিগত উন্নয়নের সমন্বিত প্রচেষ্টার ফল বলে মনে করছেন অনেকে। দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীদের সমস্যা সমাধানেও নতুন মাত্রা যোগ করবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।